বিচার ব্যবস্থা আরও কঠোর হোক, ডাক্তারদের কি শাস্তি দেয় দিক। ডাক্তারদের শাস্তি দিয়ে তো লাভ নেই, ডাক্তারদের শাস্তি নয়, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। যে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তার বিচারটা কমপ্লিট হয়ে গেছে, তার রায় ঘোষণা হয়ে গেছে, তার রায় ঘোষণা করুক ফটাফট। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ডাক্তাররা সবাই ঝাঁকে ঝাঁকে সারিতে সারিতে কাজে যোগ দেবেন। তাদেরকে বলতে হবে না, তাদের সেই বোধটুকু আছে। তারা কিন্তু ঘুমিয়ে নেই এই সময়, তারা জেগে রয়েছে। এবং তাদের জন্য পুরো রাজ্যবাসী, সাধারণ নাগরিক, তারাও কিন্তু জেগে থাকবে কারণ বিচার চাইছে আরজিকর ঘটনায় দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত। পথ ছাড়বে না কেউ, ডাক্তাররা তো পথ ছাড়বেন না। হ্যাঁ, হয়তো তারা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে বা তাদের মানবিকতার মাধ্যমে তারা কাজে ফিরবেন, নিশ্চয়ই ফিরবেন, কিন্তু অতটা হালকাভাবে তারা কিন্তু নিচ্ছেন না। তাদের দাবি খুনিদের ফাঁসি কাঠে চড়াতে হবে, সমস্ত খুনিদের ধরুক, তাদের কান টেনে নয়, তাদের টুটি টেনে ধরুক, ফাঁসি কাঠে চড়ানোর ব্যবস্থা করুক। আর যদি বিচার ব্যবস্থা তদন্তকারী সংস্থার মূলটুকু না থাকে, তাহলে ডাক্তারদের দাবি থাক রাজপথ দখল, রাত দখল। আর ডাক্তারদের দাবি যেটা, ডেড বডি ফেরত চাই। সুপ্রিম কোর্ট হুঁশিয়ারি দিয়েছিল, কার্যত সুপ্রিম কোর্ট সময় এবং দিনক্ষণ ঠিক করে দিয়েছিল বা সময় বেঁধে দিয়েছিল যে আজ বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান দিতে হবে। আরজিকর ঘটনার জন্য ডাক্তারদের কর্মবিরতি, তার জন্য একাধিক রোগী কিন্তু বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, যার জন্য ভারতের সর্বোচ্চ বিচারালয় কিন্তু কঠোর নির্দেশ দিয়ে দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই জুনিয়র ডাক্তার, এই বোন, তিনিও কিন্তু একজন জুনিয়র ডাক্তার। তিনি কিন্তু সঠিক জবাব দিয়েছেন যে দাঁড়িপাল্লায় ভাই ওজন হলে, এক পেশে হলে চলবে না। সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতিগণ তারা কিন্তু এক পেশে বিচার করতে চাইছেন, তারা এক পেশে নির্দেশ দিচ্ছেন। কারণ সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে ডাক্তারদের কর্মবিরতির জন্য বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। ডাক্তারদের 5টার মধ্যে বা বিকেল 5টার পর থেকে কিন্তু আজকে কাজে যোগদান দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কোনো অনুরোধ নয়, উপদেশ নয়, সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে খারিজ করে দেওয়া হয়েছে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। কারণ এই বোন কিন্তু একটা সঠিক কথা বলেছেন। তিনি ঠিক কি বলছেন, কয়েক সেকেন্ড শুনে নিন। কোন জায়গা থেকে এই অভিযানে ডাক্তারদের যে স্বাস্থ্য অভিযান, তাতে আপনাদের শামিল হওয়া? কালকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে জুনিয়র ডাক্তাররা সত্তর কাজে ফিরুন, কারণ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে প্রচুর মানুষ মারা যাচ্ছে। যে কথাটা ভীষণই রকম এক পেশে, এটা ঠিক কথা যে মানুষের মারা যাচ্ছেন, কিন্তু এটাও বিচার্য বিষয় যে রোজ কত মানুষ মারা যায়। তিনি বলছেন এটা এক পেশে কথা, কর্মবিরতির জন্য রোগীরা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এটাও যেমন সত্যি বা ঠিক কথা, তেমনি রোজ তো অনেকেই মারা যাচ্ছে। কারণ সারা ভারত জুড়ে ধর্ষণ এবং খুনের ঘটনায় অনেকেই মারা যাচ্ছে, তো তাদের মৃত্যুটা মৃত্যু নয়। এবং সেই সাথে সর্বোপরি দলিত ঘরের বা সাধারণ ঘরের, উপজাতি আদিবাসী ঘরের মহিলাদের ধর্ষণ করা হয়েছিল, খুন করা হয়েছিল, সেক্ষেত্রে তো ওই হালকা ঘটনা, লাভ অ্যাফেয়ার বলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন চালিয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং সেক্ষেত্রে শিক্ষিত সমাজ, অশিক্ষিত সমাজ, সাধারণ, মধ্যবিত্ত, ধনী সবাই কিন্তু চুপ থাকে। কিন্তু থাবাটা যখন আরজিকরে পড়েছে, আরজিকরের একজন মহিলা চিকিৎসক, প্রাণ রক্ষাকারী, প্রাণদাতা বলা যেতে পারে, সেই, হ্যাঁ অনেকেই বলবেন ডিউটি পালন করছেন, তো ডিউটি পালন করতে গেলে কি তাদের জীবন কেড়ে নিতে হবে? সরকারি একটা সরকারি দপ্তর আরজিকর, সেই সরকারি দপ্তরে কেন ডাক্তারকে কাজে এনে তাকে এইভাবে খুন করানো হবে? খুন তো করানো হয়েছে, এই সুসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবার এই যে জুনিয়র ডাক্তার, তিনি কিন্তু সঠিক জবাব দিয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতির টনক নড়ুক, এবার নড়ুক। ডাক্তারদের নির্দেশ দেওয়া হচ্ছে তাদের আন্দোলনকে বন্ধ করার, এটা হুঁশিয়ারি। বিচারক দাঁড়িপাল্লায় সমানভাবে বিচারক, দাঁড়িপাল্লাকে একদিকে তো এইভাবে ঝুঁকিয়ে দিলে হবে না, তাহলে অন্যায় হবে। কারণ ডাক্তাররা কিন্তু কর্মবিরতি আগে করে না, আগে ডাক্তারদের সংগঠনের একজনকে খুন করাইছে, ধর্ষণ করাইছে,
তাহলে আগে যেহেতু খুন করাইছে, আগে ধর্ষণ হয়েছে, তার বিচারটা আগে করে দেখাক সুপ্রিম কোর্ট, আগে করুক সেই বিচার। ভারতের বিচার ব্যবস্থার যদি ক্ষমতা থাকে দোষীদের খুনিদের ফাঁসি কাটে লটকে দিক, 1 সেকেন্ডও বিলম্ব করবে না। বাংলার ডাক্তাররা 1 সেকেন্ড বিলম্ব করবে না, তারা ফটাফট কাজে যুক্ত হবে। তারা কিন্তু মানুষ মারার কাজ করে না, তারা মানুষকে প্রাণ দান করারই শপথ গ্রহণ করেন। আমরা অনেক ক্ষেত্রে প্রতিবাদও করেছি, আওয়াজ তুলেছি ডাক্তারদের চরম ব্যর্থতা, গাফিলতি, ডাক্তারদের অসৎ আচরণ, সেই সব নিয়েও আওয়াজ যেমন তুলেছি, তেমনি যে ক্ষেত্রে ডাক্তারের কোনো দোষ নেই, ডাক্তারকে, মহিলা ডাক্তারকে কার্যত ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে, এবং এটা একটা কিন্তু চোখ খুলে দেওয়ার সময় এসেছে। যিনি মহিলা ডাক্তার অক্লান্তভাবে কাজ করেছিলেন, 1.5 দিন যাবৎ কাজ করার পর সামান্য কয়েক মিনিটের বিশ্রাম নেওয়ার জন্য সেমিনার রুমে প্রবেশ করেছিলেন ওই হাসপাতালের একজন ডাক্তার, সরকারি ডাক্তার। তার মুখের অভদ্র ভাষা, সে বলেছিল, সে জবাব চেয়েছিল, কেন সেমিনার রুমে রাত্রেবেলা একজন মহিলা কি করতে যাবে। তো সেই সব বিষয় বিচার বিবেচনা করে সুপ্রিম কোর্ট থেকে তো আদেশ দিলেই হয় যে হ্যাঁ, ডাক্তারদের দাবিও ন্যায্য দাবি। স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে পুলিশ বিভাগের যে সমস্ত মোড়ল মাথা, আসল মাথাগুলা গেম খেলার চেষ্টা করেছিলেন, তথ্য লোপাট করেছেন, তাদের অবিলম্বে পদত্যাগ করা হোক, তারপর তো কাজে যোগ দেবেন। ফাঁসি কাটে চড়ানোর ব্যবস্থা করে না পশ্চিমবঙ্গ পুলিশ, সিবিআই কি মাছি মারছে, এই সব কিছুর জবাব চাইছে জুনিয়র ডাক্তাররা। তাদের হুঁশিয়ারি দিয়ে কিন্তু তাদের দমিয়ে রাখা যাবে না। জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু সঠিক পথে চলছেন, যদিও দুর্ভাগ্যের বিষয় কর্মবিরতির জন্য একাধিক জনের মৃত্যু হয়েছে, কিন্তু এর দায়ভার কিন্তু ডাক্তারদের নয়, এর দায়ভার নিতে হবে কিন্তু স্বাস্থ্য দপ্তরকে, এর দায়ভার নিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে, এর দায়ভার নিতে হবে তদন্তকারী পুলিশ প্রশাসনকে, পশ্চিমবঙ্গ পুলিশকে, সিবিআইকে। এর দায়ভার ওই ডাক্তারদের উপর ছেড়ে দিলে হবে না। ডাক্তারদের চোখ রাঙিয়ে এখন আরও পরিস্থিতি জটিল করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। তাই মহামান্য সুপ্রিম কোর্টকে কিন্তু যোগ্য জবাব দিয়েছেন একজন মহিলা ডাক্তার, যে রোজ তো অনেকেই মরছে, অর্থাৎ ধর্ষণ এবং খুনের জন্য মরছে, তাদের জন্য সুপ্রিম কোর্টের বিচার কি? খুনিদের ফাঁসি কাটে চড়ানোর জন্য কোনো হুঁশিয়ারি, কোনো কঠোর নির্দেশ কি দিয়েছেন প্রত্যেকটা রাজ্যের পুলিশ প্রশাসনকে এবং কেন্দ্রীয় তদন্তকারী সিবিআইকে? হাজার কেস তো পেন্ডিং হয়ে রয়েছে। লক্ষ লক্ষ নারী, এই ভারত মাতার আঁচলে রক্ত মাংসে গোড়া যে সমস্ত নারী, যারা মাতা, যারা কন্যা, বোন, তাদেরকে খুন করা হচ্ছে। সেগুলোর জন্য সুপ্রিম কোর্টের কোনো মায়া দেওয়া হয় না, কঠোর নির্দেশ জারি হয় না। তার জন্য এই ভদ্র মহিলা বা বোন, যিনি সম্ভবত জুনিয়র ডাক্তার, তিনি যে বলেছেন তার কথার সঠিক যুক্তি রয়েছে। পারলে বিচার ব্যবস্থা আরও কঠোর হোক, ডাক্তারদের কি শাস্তি দেয় দিক। ডাক্তারদের শাস্তি দিয়ে তো লাভ নেই, ডাক্তারদের শাস্তি নয়, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। যে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তার বিচারটা কমপ্লিট হয়ে গেছে, তার রায় ঘোষণা হয়ে গেছে, তার রায় ঘোষণা করুক ফটাফট। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ডাক্তাররা সবাই ঝাঁকে সারিতে কাজে যোগ দেবেন।